যদিও আমি বাঙালি, তবুও ছট পুজো দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি মনে করলাম যে ইউটিউবে অনেক দিন ভিডিও দেওয়াও হয়নি, তো অনেক ভিডিওর ফুটেজ আমার কাছে ছিল, সেই জন্য আমি ভাবলাম একটু লেট হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সোসাইটির মধ্যে ছট পুজো। তো শুরু করি। দেখুন, এই ছট পুজোর জন্য সমস্ত সোসাইটিতে এরকমভাবে লাইটিং দিয়ে ব্যবস্থা করানো হয়েছে। এমনকি এখানে ফাংশন হচ্ছিল, যেখানে ঠাকুরের গান সমস্ত কিছু হচ্ছিল। তো এইটা হচ্ছে সকালবেলাকার এটা পিকচার, যেটা হচ্ছে সকালবেলায় ওদের সূর্য দেবতা ওঠার আগেই পুজো করে তারপরে ছটি পুজোটা শেষ করে। তো সবচেয়ে তো ভালো জিনিস হচ্ছে যেটা আপনারা দেখছেন, ওই যে নাক থেকে মাথা পর্যন্ত সিঁদুর, এটা আমার অপূর্ব লাগলো। সত্যি আমার প্রথমবার এরকম অভিজ্ঞতা হয়েছে, তো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ছটি মায়া সবার ভালো করুক, সব সন্তানদের ভালো করুক, স্বামী সন্তান সবার ভালো করুক। দেখতে দেখতে আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম যে ওরা কীভাবে পুজো করে, কি কি থাকে প্রসাদে। ওদের দেখলাম এক ছড়ি পুরো একটা বড় কান্দের কলার কান, তার সাথে সমস্ত রকম ফল, তারপরে মেন জিনিস হচ্ছে ঠেকুয়া, প্রদীপ, সব কিছু নিয়ে ওরা সূর্যর আরাধনা করছিল। তো এত নিষ্ঠাভাবে 36 ঘন্টা ব্রত রেখে এইভাবে সূর্যর পুজো করা বা এত নিষ্ঠাভাবে পুজো করা, সত্যি ঠাকুরের একটা অদৃশ্য শক্তি না থাকলে সম্ভব না। তো ভালোই লাগে, যেহেতু হিন্দু আমি, তো তার জন্য আমার এই পুজো পার্বণ, যে কোনো পুজো পার্বণই খুবই ভালো লাগে। সেখানে দেখছিলাম শুধু যে বৌদি দিদিরা তারা না, মানে দাদারাও এই ঠাকুরের প্রতি খুব বিশ্বস্তভাবে পুজো করে। তারাই সমস্তভাবে সুন্দরভাবে এই পুজোর জোগাড় করে নিয়ে আসে যেমন, আবার পুজো হয়ে গেলে সেটাকে বেঁধে মাথায় করে নিয়ে যায়। এটাই হচ্ছে এদের রীতি। এটা হচ্ছে বিকেলবেলার পুজো। বিকেলবেলায় ওরা পুজো করে সূর্য দেবতার কাছে প্রেয়ার করে জল দিয়ে তারপরে ওরা এইসব সব বেঁধে আবার নিয়ে যাবে। আবার ভোরবেলা সূর্য ওঠার আগে আসবে, এসে পুজো করবে। পুজো করে সূর্য ঠাকুর মানে দেবতার কাছে ধ্যান করে এই পুজোর ব্রত শেষ করবে। শুধু সেটাও নয়, সবচেয়ে তো ভালো বিষয় হচ্ছে ওদের যে প্রসাদ, সব ঘরে ঘরে ওদের জানাশোনা সব ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করে। আমিও পেয়েছিলাম। তো সেটাই, ভগবান সব জায়গায় আছে। কেউ সূর্য দেবতা